ওয়েলকাম টু জিওতান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তন্ময় বিশ্বাস আছি তোমাদের সঙ্গে। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ মডেল টাস্ক যে অ্যাক্টিভিটি তোমাদেরকে দেওয়া হয়েছিল তার ফাইনাল মডেল টাস্ক অ্যাক্টিভিটি অর্থাৎ পার্ট 8, এটা তোমাদের ফুল মার্কস রয়েছে 50। ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের প্রশ্নগুলো দেখে নিই কী বলছে। দেখো, সেকশন এতে বলছে রিডিং কম্প্রিহেনশন। 1 নম্বর যে পয়েন্টে রয়েছে সেখানে লেখা আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো আমরা এই প্যাসেজটা যেটা দেওয়া আছে প্যাসেজটা একবার পড়ে নেব। হি কট হোল্ড অফ আ লিটিল নেট অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার। হি ব্রট দ্য লিটিল ডল আউট বাট শি স্লিপড আউট অ্যান্ড ফেল অন দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। She began to cry. Up came a policeman doll and said fiercely, "What are you doing? Catching the doll and making her bump her head like that?" "I was saving her from drowning," said Tuffy. তো এটা ছিল আমাদের প্যাসেজ। এবার প্যাসেজ থেকে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রশ্নগুলো আমরা চলো দেখে নিই। কি বলছে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য গিভেন বক্স। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, তার ভিতরে কিছু অপশান দেওয়া আছে, যেটা সঠিক উত্তর হবে সেটা সেই বক্সের মধ্যে আমাদের টিক করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথম প্রশ্ন দেখব। টাফি সেভড দ্য ডল উইথ আ, অপশান এ স্টিক, অপশান বি নেট, অপশান সি রোপ। তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ নেট। এটাতে আমরা টিক দিয়ে দেবো। ঠিক আছে, পরেরটা দেখব। দ্য গার্ল ফেল অন দ্য ফ্লোর। অন দ্য, অপশান এ হচ্ছে ফ্লোর, অপশান বি চেয়ার, অপশান সি হচ্ছে টেবিল। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অর্থাৎ টেবিল। তো টেবিলের আমরা বক্সের মধ্যে টিক দিয়ে দেব। পরেরটা দেখব আমরা 3 নম্বর। দ্য পুলিশম্যান ডল কাম হোয়েন দ্য গার্ল, অপশান এ ক্রাইড, অপশান বি ফেল, অপশান সি স্ক্রিমড। তো এখানে এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ অপশান এর যে বক্সটা রয়েছে সেখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা গেল আমাদের এ দাগের প্রশ্ন। এরপর আমাদের বি দাগের প্রশ্ন আমরা দেখব। দেখো বি দাগে কি বলছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য গিভেন প্যাসেজ। ঠিক আছে, আমরা যে প্যাসেজটা এইমাত্র পড়লাম সেখান থেকে কিছু ইনফরমেশান নিয়ে এই চার্টটা ফিল আপ করতে হবে। তো দেখো চার্টের বাঁদিকে রয়েছে কজ মানে কারণ এবং ডান দিকে রয়েছে এফেক্ট বা ফলাফল। তো চলো দেখো, এইখানে 1 নম্বরে কজ দেয়া নেই, এফেক্ট দেওয়া আছে। 2 নম্বরে কজ দেওয়া আছে, এফেক্ট দেওয়া নেই। 3 নম্বরে আবার কজ দেওয়া নেই, এফেক্ট দেওয়া আছে। তো চলো আমরা দেখব যে প্রথমটার কজটা কী হবে। এফেক্ট কী বলছে, টাফি ডিপড দ্য নেট ইনটু দ্য ওয়াটার, এটা হচ্ছে ফলাফল। এর কারণ কী ছিল চলো আমরা লিখি। টাফি ওয়াজ সেভিং দ্য ডল ফ্রম ড্রাউনিং, এটা হবে 1 নম্বরের কজ। বা 2 নম্বরটা আমরা দেখব, কজ কি বলছে, দ্য লিটিল ডল ফেল অন দ্য টেবিল। এর এফেক্টটা কী হবে চলো আমরা এফেক্টে লিখব, শি হ্যাজ বাম্পড অন হার হেড। ওকে, এরপর দেখো আমরা 3 নম্বরের যে কজটা সেটা দেয়া নেই, এফেক্ট কি বলছে, দ্য পুলিশম্যান ডল টকড ফিয়ার্সলি। তো এর কজটা কী হবে আমরা লিখব চলো, দ্য লিটিল ডল বিগান টু ক্রাই। ওকে, তো এইভাবে তোমরা চার্টটা ফিল আপ করে নেবে। তো আমরা পরের প্রশ্ন দেখব আমাদের। দেখো 2 দাগে কী বলছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। প্রথমে আমরা এই প্যাসেজটা দেওয়া আছে এটা পড়বো এবং তারপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেখানে উত্তরগুলো করব। তো চলো আমরা প্যাসেজটা পড়ে নিই। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ আ বয় নেমড তাতাই। হিজ ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। এভরি ডে তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ hardly 3 yards away from his scratched window pane. He displayed a sparkling diamond necklace in a glass box. One day, a rich old lady stepped out of a cab
bought the beautiful necklace and left the glass box blank. The shopkeeper put some cheap crystal jewelry to fill in the emptiness of the box. এর আগে কি আছে, fill in the table with information from the passage. এই যে টেবিলটা দেয়া আছে, এই টেবিলের কিছুটা দেয়া আছে, দেখো হু দেয়া আছে, কে, তাতাই, দ্য রিচ ওল্ড লেডি, দ্য শপকিপার, বাট কি দেয়া নেই, ডিড হোয়াট, মানে এরা কি করে সেটা দেয়া নেই, সেটা এই প্যাসেজ থেকে আমাদেরকে নিয়ে লিখতে হবে। তো দেখো প্রথমে রয়েছে তাতাই কি করে, চলো আমরা লিখি। কি হবে, এভরিডে ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। তো এরপরে দেখো কি রয়েছে 2 দাগে, দ্য রিচ ওল্ড লেডি, তিনি কি করতেন, চলো লিখবো আমরা, বট দ্য বিউটিফুল নেকলেস। তারপরে দেখো রয়েছে কি, দ্য শপকিপার কি করতো, চলো লিখি আমরা, পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি ইনটু দ্য এমটি গ্লাস বক্স। ওকে, তো এইভাবে তোমরা টেবিলটা করে নেবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখবো আমরা। দেখো বি দাগে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর অ্যান্সার করতে বলছে। তো 1 দাগে রয়েছে কি, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার, তাতায়ের বাবা কি অকুপেশন ছিল, মানে তিনি কি কাজ করতেন। তো চলো আমরা উত্তরটা লিখে নিই। তাতাইস ফাদার ওয়াজ আ কোল মাইন ওয়ার্কার, ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখবো আমরা, হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে জুয়েলারি শপটা কত দূরে ছিল। তো চলো আমরা উত্তরটা লিখে নিই। দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 ইয়ার্স ফ্রম তাতাইস হাউস। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 নম্বর কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। এতে কি রয়েছে দেখো, পেপারনি অ্যান্ড চিজ ড্যাশ গ্রেট অন আ পিৎজা। তো দেখো পেপারনি এবং চিজ হচ্ছে একই জাতীয়, তো এইখানে কিন্তু যেটা বসবে সেটা হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারে বসবে, তো সেই জন্য এখানে কিন্তু এটা ইজ হয়ে যাবে, IS ইজ। সো পেপারনি অ্যান্ড চিজ ইজ গ্রেট অন পিৎজা। পরেরটা দেখবো আমরা, নাইদার শি নর আই ড্যাশ গোয়িং টু স্কুল। তো এখানে কিন্তু বসবে অ্যাম, আয়ের সাথে কি বসে, অ্যাম। তারপরে কি রয়েছে দেখো, দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ড্যাশ গোয়িং ড্যাশ গিভিং অ্যান ইন্টারভিউ। তো এখানে কি হবে দেখো, ডিরেক্টর এবং প্রডিউসার এরা একই গোত্রীয়, সেই জন্য এখানে কিন্তু এটাও সিঙ্গুলার হবে, তো এখানেও ইজ বসে যাবে, IS ইজ। দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম ইজ গিভিং অ্যান ইন্টারভিউ। ওকে, চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই, 4 দাগের প্রশ্নগুলো। কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তো এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এটা কোন ধরনের সেন্টেন্স সেগুলো আমাদেরকে একটু দেখে লিখতে হবে। তো দেখো কি বলছে, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, না আনন্দের সাথে বলছে আমরা ম্যাচটা জিতে গেছি, তো এটা একটা আবেগ বোঝায়, সেই জন্য এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তোমরা লিখে দেবে সুন্দর করে, এক্সক্লামেটরি সেন্টেন্স। পরেরটা কি বলছে দেখো, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটাতে একটা প্রশ্ন করছে, তাই এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা এটা লিখে দেবো সুন্দর করে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ব্র্যাকেট দিয়ে দেবো সবগুলোর মধ্যে, চলো ব্র্যাকেট দিয়ে দিই। এরপরে দেখো পরেরটা কি বলছে, নীরাজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক। নীরাজ চোপড়া টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছে, এটা একটা স্টেটমেন্ট দিচ্ছে, সুতরাং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো লিখে দেবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট কি বলছে দেখো, ওপেন দ্য ডোর, মানে কোনো কিছু বলছে তোমাকে, দরজা খুলতে বলছে, ঠিক আছে। তো এটা একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, লিখে দেবো এখান থেকে দেখে সুন্দর করে, ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরটা দেখো বলছে, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো লিখে দেবে এখানে সুন্দর করে, অপটেটিভ সেন্টেন্স। তো এইভাবে আমরা 4 দাগের উত্তরগুলো খাতায় সুন্দরভাবে লিখে নেব। এরপরে দেখো 5 দাগের প্রশ্নগুলো কি বলছে, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস
অফ দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট কলামস। এই যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেখান থেকে কিছু ইনফরমেশান নিয়ে, তো সেই ইনফরমেশানগুলো অ্যাকচুয়ালি কি, যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। তোমাদেরকে বলে দিই, কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গোনা যায়, আর আনকাউন্টেবল মানে যেগুলো গোনা যায় না। তো এখানে যে ইনফরমেশানগুলো বা সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে, যেগুলো আন্ডারলাইন করা রয়েছে সেগুলো গোনা যায়, যেগুলো সেগুলো কাউন্টেবল নাউন হবে, যেগুলো গোনা যায় না সেটা আনকাউন্টেবল নাউন হবে। তো চলো আমরা দেখি। সুগার ইজ সুইট, সুগারের তলায় আন্ডারলাইন হয়েছে, তাহলে সুগার মানে চিনি, চিনি গোনা যায় না, তাই এটা আনকাউন্টেবল নাউন। সুগার, SUGAR, সুগার। তারপরে কি রয়েছে দেখো, দিস ইজ মাই বুক, তাহলে বইয়ের তলায় দাগ আছে, বুক, বই গোনা যায়, সেই জন্য এটা কাউন্টেবল নাউন, BOOK, বুক। এরপরে দেখো কি রয়েছে 3 নম্বর, ইউ শুড ক্যারি অ্যান আমব্রেলা ওয়াইল গোয়িং আউট, তাহলে আমব্রেলার তলায় দাগ আছে, আমব্রেলা মানে ছাতা, ছাতা গোনা যায়, তাহলে এটা একটা কাউন্টেবল নাউন, আমব্রেলা। তারপরে কি রয়েছে দেখো, মাই মাদার হ্যাজ লং হেয়ার, মানে হেয়ারের তলায় দাগ, হেয়ার মানে চুল গোনা যায় না, তাই এটা একটা আনকাউন্টেবল নাউন। তারপর কি রয়েছে দেখো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে দুটো রয়েছে, গ্লাস মানে গ্লাসটা কিন্তু কি হয়, গোনা যায়, তাই এটা হচ্ছে কাউন্টেবল নাউন, GLASS, গ্লাস। এরপর ওয়াটার, জল গোনা যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওয়াটার। 6 দাগের প্রশ্ন দেখো, অ্যাড প্রিফিক্সেস টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিটস, মানে এই শব্দগুলো দিয়ে দেওয়া আছে, তার সামনে কিছু করতে হবে, দিয়ে তার অপোজিট করতে হবে। তো কী করে লিখবে চলো আমরা খাতায় একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খাতায় 6 দাগে দেখবে এরকম লিখবে, রেসপেক্ট, এটা লিখবো ডিসরেসপেক্ট, DISRESPECT, এবং আমরা ডিস প্রিফিক্স যুক্ত করেছি তাই ডিসের তলায় আন্ডারলাইন করে দেবো। এরপর দেখো কমফোর্টেবলটা হয়ে যাবে আনকমফোর্টেবল, UNCOMFORTABLE, আনকমফোর্টেবল, এবং এর সাথে আমরা আন প্রিফিক্স যুক্ত করেছি তাই আনের তলায় আন্ডারলাইন করে দেবো। এরপর দেখো রয়েছে ফরচুন, ফরচুনটা হয়ে যাবে মিসফরচুন, MISFORTUNE, এবার মিসের তলায় আন্ডারলাইন করব কারণ এটা হচ্ছে একটা প্রিফিক্স। এরপরে দেখো কি রয়েছে ম্যাচিওর, ম্যাচিওরটা হয়ে যাবে ইমম্যাচিওর, ইমটা হচ্ছে প্রিফিক্স, এর তলায় আন্ডারলাইন করে দেবো, আগে আমরা করে দিচ্ছি, অসুবিধা নেই, ইমম্যাচিওর, MATURE, ম্যাচিওর। এরপরে দেখো রয়েছে লিটারেট, লিটারেটটা হয়ে যাবে ইলিটারেট, ILLITERATE, IL এর তলায় আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে, এটা একটা প্রিফিক্স সেই জন্য। এবার দেখো আমরা 7 নাম্বার দেখব কি বলছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। তো দেখো প্রথমে রয়েছে ডেসপেয়ার মানে হতাশা বা হতাশ হওয়া, স্ট্রুডি মানে হচ্ছে শক্তিশালী, আর ড্রাউনিং মানে উদ্ধার করা। তো চলো আমরা উত্তরটা খাতায় লিখে দিয়েছি সুন্দর করে, তোমরা একবার এইভাবে লিখে নেবে। দেখো প্রথমটা লিখবে, দেখো হি ওয়াজ ডেসপেয়ার ফর হিজ ওয়ার্ক, মানে সে তার কাজের জন্য হতাশ হয়েছিল, ডেসপেয়ার তলায় আন্ডারলাইন করে দেবে। পরেরটা দেখো হি ওয়াজ আ স্টুডি ম্যান, মানে সে একজন শক্তিশালী বা ক্ষমতাবান মানুষ, স্টুডির তলায় দাগ দিয়ে দেবে। এরপরে রয়েছে দেখো কি বলছে, রাম সেভড আ ড্রাউনিং ডগ, মানে রাম একটা ডুবে যাওয়া কুকুরকে উদ্ধার করেছিল, ড্রাউনিংয়ের তলায় আন্ডারলাইন করে দেবে। সেকশন সি, রাইটিং। 8 নম্বর দেখো কি বলছে, সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস, তুমি তোমার মা বাবার সঙ্গে মনে করো যে তুমি মুর্শিদাবাদে গিয়েছিলে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, 60টি ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস, তুমি যে হিস্টোরিক্যাল প্লেসে গিয়েছিলে সেই সম্বন্ধে, যে তোমার এক্সপিরিয়েন্স সেই সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখতে হবে।
ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তুমি এই হিন্টসগুলো ইউজ করতে পারো। কী দেখেছে, চলো হিন্টসগুলো দেখে নিই। হাউ ইউ ওয়েন্ট দেয়ার, মোড অফ ট্রান্সপোর্ট, হিস্টোরিক্যাল সাইটস ইউ ভিজিটেড, ডেসক্রিপশন অফ হোয়াট ইউ স, ইউর ফিলিংস। তো চলো আমরা কীভাবে লিখবো খাতায়, আমি লিখে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা প্রথমেই এর হেডিংটা লিখে দেবে প্যারাগ্রাফের, মুর্শিদাবাদ এ হিস্টোরিক্যাল প্লেস। তারপরে দেখো লিখবে এইভাবে, এভরি পিপল উইশ টু ভিজিট আ নিউ প্লেস ইন দেয়ার ভ্যাকেশন। ইট ওয়াজ স্পেশাল ফর মি, কমা, বিকজ আই ওয়াজ ওয়েটিং ফর visiting a new tourist place on my summer vacation. I went to Murshidabad on my last school vacation. I went there from my hometown Kalna by train. It was memorable experience for me. After reaching Murshidabad, I had visited some historical places such as Hajarduari, Jafarganj Palace, Motijil Palace, etc. I saw some unforgettable things such as the command of Nawab Sirajuddaulah, the sword of Nawab Sirajuddaulah, and some other weapons of his age. So it was a joyful and memorable visit for me. তো এইভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে প্যারাগ্রাফটা লিখবে। দেখো 9 নম্বরের প্রশ্ন কি বলছে, ডেভেলপ এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন্স। যে ফলোয়িং যে আউটলাইনগুলো দেওয়া আছে সেখান থেকে কিছু তথ্য নিয়ে একটা গল্প তৈরি করতে হবে। অ্যান্ড অ্যাড এ সুইটেবল, এখানে হেডিং হবে সুইটেবল হেডিং টু ইউর স্টোরি, মানে তোমার গল্পের একটা সুন্দর নামকরণ দিতে হবে। আউটলাইনগুলো আমরা দেখব। ডগ উইথ পিস অফ মিট ইন মাউথ crosses a river bridge, sees his shadow, thinks another dog barks, meets fall into the river. তো এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে, একটা স্টোরি 9 নম্বর দিয়ে তারপরে লিখবে এ গ্রিডি ডগ। তারপর দেখো, ওয়ান ডে এ ডগ স্ন্যাচড আ পিস অফ মিট ফ্রম দ্য মার্কেটস মিট শপ. He took the meat with his mouth and crosses a river bridge. Suddenly, he stopped and noticed that a same dog like him looking into his face from the river water. Actually, it was his own shadow into the river water. He was afraid to see his own shadow and he tried to strike the dog. So he barks and the meat falls into the river water from his mouth. He was upset because he finally understood that there was no other than him. তো তোমরা এইভাবে কিন্তু সুন্দর করে স্টোরিটা লিখে নেবে। তো আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুন্দর